السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا وسيدنا ونبينا محمدا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. بارك الله لنا ولكم في القرآن الكريم. آمنت بالله صدق الله العظيم. وقال الصادق المصدوق نبينا قال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من صدقة جارية إلى آخر الحديث. ونفعنا وإياكم بالآيات والأحاديث والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
সকলেই জবান খুলে জুমার দিনকে উপলক্ষ করে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার জিকির তেলাওয়াত করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে আমরা সাড়ে তিন ভাগ দেহের অধিকারী মানুষ, বড়ই অকৃতজ্ঞ মানুষ। সচরাচর আমাদের মুখ দিয়ে দুনিয়াবি অনেক কথা বের হলেও আল্লাহর শুকর আদায় খুব কমই করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলার ঘর দুনিয়ার মধ্যে বেহেশতের টুকরা জায়গা মসজিদ, জামে মসজিদে আসা বসা, কিছু কথাবার্তা আমি গুনাহগারকে বলার এবং আপনাদের মতন একটা বুজুর্গ ব্যক্তিদের শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিন থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সকল প্রশংসা, সমস্ত প্রশংসা, সব কিছুর গুণ কীর্তন হবে কার? আল্লাহ তাআলা। আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খুতবায় পড়ি ইন্নাল হামদালিল্লাহ। সব কিছুতে প্রশংসা হবে কার? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান মাখলুকের ঘরে, মুসলমান বান্দার ঘরে আমাকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন। জুমার দিনকে বলা হয়েছে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ। বলুন আলহামদুলিল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যে সকল ধর্মে কোনো গ্রহণযোগ্যতা নেই, না দুনিয়াতে না আখিরাতে, না মাখলুকের কাছে না খালেকের কাছে, তার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই সকল ধর্মাবলম্বীরাও বৎসরে অনেকগুলো উৎসব পালন করে থাকে। আর আমার আল্লাহ আমাদেরকে প্রতি জুমায় ঈদ দান করেছেন। সুবহানাল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে একসাথে হওয়া, ঈদ মানে জমায়েত হওয়া। আমরা যদি তাত্ত্বিক বিবেচনায় কথা বলি তাহলে জুমার দিনে সবাই একত্রিত হয় কি হয় না? হয়। জুমার দিনে সবাই জমায়েত হয় কি হয় না? হয়। তো সেই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমাকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ ঘোষণা করেছেন। আমরা খুশি না বেজার? খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভাই, আলহামদুলিল্লাহ বলার জায়গা মসজিদ, সুবহানাল্লাহ বলার জায়গা মসজিদ, সব জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায়। তবে সব কিছুরই পরিবেশ লাগে। চাষতলে বসে গল্পে, আড্ডায়, আলোচনায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সচরাচর বলে না। রাজনৈতিক মঞ্চে, নেতৃত্বের মঞ্চে কখনো সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না। কেবল বলার জায়গায় হলো মাহফিল, মসজিদ। অতএব সময়ও পাই অল্প, আর সুবহানাল্লাহ বলাটা, আলহামদুলিল্লাহ বলাটা এটা এক সাআদাত, এটা এক নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আসুন আমরা দিন খুলে এই নিজেদের 40, 50, 60 গড়ায় এখন 60 বলা যায়, এই অল্প সময়ে আমরা যে সময়টুকু পাবো সেই সময়ে যেন আমার আপনার সুবহানাল্লাহ, আমার আপনার আলহামদুলিল্লাহ, আমার আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্যান্য সাংসারিক পদার্থের যেন বেশি হয়। বলেন না আলহামদুলিল্লাহ।
কারণ আপনি কখনো অফিস আদালতে আপনার বস আপনি যার অধীনে আছেন তিনি কখনো বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি তো শুনি এই চা আনো, এই ওইটা আনো, ওই রিসিপ্টটা আনো, ওই পুস্তকটা লাগাও, এগুলো বলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো আলোচনা হয় কোথায় বলেন না? মুসলিমদের এখানে কোথায় হয়? মসজিদে। অতএব আমরা দিল খুলে আওয়াজ করে বলবো আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একবার নবী আম্বিয়া আলাইহিস সালামের উপর দুরূদ পড়া ওয়াজিব। সকলের জন্য যখন নবীর নাম আসবে তখন একবার দুরূদ পড়া আমাদের জন্য ওয়াজিব। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসআলাটা আমাদের জানতে হবে। মাসআলা দ্বারা জীবন কখনো সুন্দর হবে না, মাসআলা ছাড়া জীবন কখনো পূর্ণাঙ্গ হবে না। এজন্য মাসআলা জানতে হবে উলামায়ে কেরামের মজলিসে, মাসআলা জানতে হবে আলেমদের কাছে এসে। মাসআলা হলো সমাধান। মাসআলা হলো কি? সমাধান। আমাদের যদি সমস্যা হয় আমরা মাতাব্বরদের কাছে যাই। হ্যাঁ, পারিবারিক সামাজিক সমস্যায় আমরা যিনারা ফয়সালা করেন তাদের কাছে যাই। ঠিক এরকম ভাবে ফিকহি মাসআলা, দ্বীনের মাসআলা, ইসলামের মাসআলা, আখিরাতের মাসআলা, কবরের মাসআলা, দৈনন্দিন জীবনের মাসআলা, এগুলো আমরা জানবো উলামায়ে কেরামের কাছ থেকে। বলেন না ইনশাআল্লাহ? তো এজন্য প্রত্যেকটা বিষয়ে আপনাকে আমাকে সচেতন হয়ে কাজ করতে হবে। সচেতনতা এক বড় ইবাদত। নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। তুমি যে বিষয়ে সচেতন, তুমি যে বিষয়ে নিশ্চিত ধারণা আছে সেই বিষয়টা খুব তুমি এখনই গ্রহণ করো, এখনই আমল করো। ইয়ামান আল্লাহ, তুমি এখনই আমল করো। কারণ তোমার যে বিষয়ে ধারণা নেই, যে বিষয়ে তোমার সুনিশ্চিত জ্ঞান নেই, সেই বিষয়টা তুমি ছেড়ে দাও। আমি জানতেছি আমি এখন বেঁচে আছি, অতএব এখনই বলবো আল্লাহু আকবার। আমি জানি না আগামীকাল আমি কি করবো, দুনিয়াতে থাকবো, আমি কি আমার অট্টালিকায় থাকবো, আমি কি আমার কুড়ে ঘরে থাকবো, আমি কি আমার তৈরিকৃত বাসায় থাকবো, নাকি আল্লাহ তাআলার প্রদত্ত দেওয়া স্বাধীনতা মাটির নিচে থাকবো। এটা আমি আব্দুল্লাহ, এটা আমি সৈয়দুল্লাহ, আমি জানি না। অতএব আমি এখন বেঁচে আছি, এখনই আমি বলবো আলহামদুলিল্লাহ। আমি এখন বেঁচে আছি, আমি এখনই নামাজ পড়বো। আমি এখন বেঁচে আছি, আমি এখনই সত্য কথা বলবো। সত্য কথা বলার রেজাল্ট কি? আসিদকু ইউজি ওয়াল কিযবু ইহলি। সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। সততা মানুষকে কি দেয়? মুক্তি দেয়। মুহতারাম হাজিরিন, আপনি আমি যে সেক্টরে কাজ করি না কেন, সত্য ব্যক্তির সততা কাজে অনেক মূল্য। যদি বলুন ঠিক না ঠিক? সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা সাময়িকভাবে মানুষকে উন্নত করলেও স্থায়ীভাবে ধ্বংস করে, ঠিক কিনা? এজন্য আমরা সবসময় সদা সর্বদাই সত্য কথা বলবো, মিথ্যা থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার এই অনেক ফজিলত, এর মধ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা অনেকে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে জিন জিন্নাত, আপনার জিন ও অদৃশ্য শক্তি আক্রমণের শিকার হয়, সিহর জাদুর শিকার হয়, বিভিন্ন বদ জিনের শিকার হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে ঘরে, যে পরিবারে, যে সমাজে সূরা বাকারা তেলাওয়াত হবে, সূরা বাকারা তেলাওয়াত হবে, সেই ঘরে, সেই সমাজ থেকে, সেই ব্যক্তি থেকে সব রকম সিহর জাদু চলে যাবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মধ্যে হয় না, বিভিন্ন সময় মেয়েরা ছেলেরা জাদুগ্রস্ত হয়। সিহর, আগে বলা হয় সিহর, সিহর অর্থ জাদু। আর সিহর হাকুন, জাদু এটা সত্য, কোরআনে আছে জাদু এটা সত্য। যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহর কাছে শিরক করে, মুশরিক, তাদের এক প্রকার সম্প্রদায়, তারা মানুষকে ক্ষতি করার জন্য জাদুর সম্মুখীন হন। অথচ জাদু করা এটা কুফরি।
শিরকের সমতুল্য। আমরা কেউ নিজেরা জাদু করবো না এবং জাদুগ্রস্ত হবো না। জাদু করবো না আল্লাহ তাআলা ভয়ে, আর জাদুগ্রস্ত না হওয়ার জন্য আল্লাহ তাআলা আমল বাতিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি আমল? সূরা বাকারা, এটা প্রায় 3 পারা, কোন গায়ে 30 পারায়। প্রথম সূরা সূরা ফাতিহা। প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। মানে সিরিয়ালের দিক দিয়ে আর কি, প্রথম নাজিল না, সিরিয়ালের দিক দিয়ে, ধারাবাহিকতার দিক দিয়ে প্রথম সূরার নাম কি বলি আমরা? সূরা ফাতিহা। এরপরের সূরা, দ্বিতীয় সূরাটির নাম হলো সূরা বাকারা। আমরা অনেকেই জাদুর সম্মুখীন হই, অনেকে আমরা আপনার জিন্নাতের আসরে আক্রমণ হই। আমরা এইসব থেকে বেঁচে থাকবো যদি আমরা নিজেরা নিজেদের ঘরে আমরা সূরা বাকারা তেলাওয়াত করি, তাহলে কোন কবিরাজের কাছে যেতে হবে না। অনেক কবিরাজ আছে এরকম, মানুষের দুঃখা দেয়, টাকা নেই, 1000, 5,000, 10,000, 20,000, কোনো কাম হয় না। আরে ভাই, আপনার ঘরে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন শিখেন, আপনার জীবন আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। এই কোরআন হয়তো কিছু পাতা সম্বলিত আর কিছু অক্ষর সম্বলিত একটি পুস্তিকা না, এটা শুধু পাতা পুস্তিকার নাম না। এই কোরআন হলো মানব জীবনের সংবিধান। সুবহানাল্লাহ। আর কোরআন রাসূলুল্লাহ, কোরআন হলো আমার আপনার মহিলা পুরুষ সমাজের একেবারে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত সবার জন্য সংবিধান। সুবহানাল্লাহ। এই কোরআনে নাই এমন কিছুই নাই। আপনি দান কিভাবে রাখবেন সেটাও কোরআনে বাতলে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের সাথে কথা কিভাবে বলবেন সেই দিক নির্দেশনাও দিয়েছেন আল কোরআন। আপনি আমি সমাজের মধ্যে কিভাবে চলাচল করব, কিভাবে নিজেদের জীবন কাটাবো, এই সব কিছু আছে কোথায় বলেন? বলেন না, জোরে বলেন। এই কোরআন শব্দ বললেও আপনার আমার আমল নামায় অনেক সওয়াব আল্লাহ তাআলা এই কারণে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানব জীবন, আরে ভাই, এই যে মানব জীবন, দুনিয়ার জীবন, ইহকালীন জীবন, এটা খুবই ক্ষণস্থায়ী, একেবারেই স্বল্প। এই ইহকালীন পৃথিবী, এই বিশ্বের আরাম-আয়েশের আপনি কি দেখেছেন, আমি কি দেখেছি? এর চেয়ে হাজার গুণ, এর চেয়ে লক্ষ কোটি 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 গুণ আরাম-আয়েশ আল্লাহ তাআলা জান্নাতে রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ব্যাপারে কি কথা বলেছেন? আল জান্নাতু মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। নবী আলাইহিস সালাম বলেছেন, জান্নাত হলো এমন এক মাখলুক, এমন এক সৃষ্টি আল্লাহ তাআলা, যে সৃষ্ট সৃষ্টিকে, যে মাখলুককে কোন মানুষ দেখে নাই, মা লা আইনুন রাআত, অর্থাৎ কোন মানুষের চোখ দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, এমন কোন মানুষের কর্ণ, কোন মানুষের কান তা শ্রবণ করে শেষ করতে পারেনি, ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এবং জান্নাতের পরিধি, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের বিশাল নিয়ামত ভান্ডার কেমন হবে এটাও কেউ আন্দাজ করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য এই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। এই জান্নাতে যেতে হলে আমাকে আপনাকে হারামকে ছাড়তে হবে, হারামকে আঁকড়ে ধরতে হবে, আপনাকে আমাকে নাজায়েজ কাজ ছাড়তে হবে, জায়েজ কাজগুলো খুঁজে খুঁজে পালন করতে হবে, আপনাকে আমাকে নওয়াফিল, মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজগুলো যথা সময়ে যথা নিয়মে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা ফরজ, ওয়াজিবাত, সুন্নাত, নওয়াফিলগুলো খুঁজে খুঁজে জেনে জেনে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, যারা এই সমস্ত ফরজ, ওয়াজিবাত, সুন্নাত, নওয়াফিল, মুস্তাহাবাত আদায় করে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হারাম ছেড়ে দেয়, নাজায়েজ ছেড়ে দেয়, গুনাহের কাজ ছেড়ে দেয়, যারা পাপের কাজ ছেড়ে দেয়, যারা ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াজিবাত, বেদের সমান অন্যান্য ওয়াজিব আছে, যেমন একটা দিশের মধ্যে এক দিশে নবী আলাইহিস সালামের উপরে একবার দুরূদ পড়া, কি বলেন?
ওয়াজিব, আলহামদুলিল্লাহ, এটা একটা মাসালা। আপনি একটা মাসালা জানবেন, 60 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা একটি মাসালা না জেনে জানা হয়ে থাকলে আল্লাহ তাআলা সেই 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনাকে আমাকে দেবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে পালন করি। যদি বিধিবিধানগুলো আমার আপনার দ্বারা পালন হয়ে যায়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই সকল ব্যক্তিবর্গ আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে, তারা তাদের মালিকের পক্ষ থেকে, তারা তাদের খালিকের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। যেমন সুবহানাল্লাহ, হেদায়েত এক বড় নিয়ামত। হিদায়াত হলো দ্বীনের সহিহ বুঝ। সবাই বলি হিদায়াত শব্দের অর্থ কি? দ্বীনের সহিহ বুঝ। যার ভিতরে দ্বীনের সহিহ বুঝ ঢুকে যাবে সে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যদি বলুন আলহামদুলিল্লাহ। দ্বীনের সহিহ বুঝটা কি? এই ওকে দাঁড়িয়ে রাখে, আমার তো দাঁড়িয়ে নাই, আয় আল্লাহ আমি তো অনেক গুনাহ করে ফেলছি মালিক, আমি এখন থেকে নিয়ত করতেছি আমি আর আমার গালে এরকম ভাবে খুন লাগাবো না, আমি আমার নবীর অন্তরে কষ্ট দিব না, আমি আর কখনো মানে সে মহিলার মতো থাকবো না। মহিলাদের বৈশিষ্ট্য কি বলেন? মহিলাদের বৈশিষ্ট্য কি? দাঁড়িয়ে আছে। পুরুষের বৈশিষ্ট্য কি? দাঁড়িয়েওয়ালা। পুরুষ থাকতে দাঁড়িয়েওয়ালা স্মার্ট, যে দাঁড়িয়ে রাখবে সেই স্মার্ট, যে দাঁড়িয়ে রাখবে না সেই মহিলা। এজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার বিধান পালন করতে হবে, নিজের পুরুষত্ব জাহির করতে হবে। মানুষের যারা পুরুষ না তাদেরকে সমাজে বলে তা পুরুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল রকম আয়াত থেকে, দুষ্কৃতি থেকে বের হয়ে আল্লাহ তাআলা রাজামন্দি, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনায় বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। যদি বলুন আমিন। এজন্য হিদায়াত এক বড় দৌলত। হিদায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম তার চাচা আবু তালেব মুমূর্ষু অবস্থায় বলছি, আপনার দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সে আর আজরাইলের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। এমন মুহূর্তে নবী আলাইহিস সালাম চাচা আবু তালেবের শিয়রে বসা, চিন্তিত যে আমার যে চাচা শত্রু থেকে আমাকে হেফাজত করেছেন, যে চাচা আমার গায়ে কোনো আঘাত লাগতে দেয় নাই, ওই চাচা ইন্তেকাল করবে কালিমা ছাড়া, ঈমান ছাড়া। এটা কিভাবে সম্ভব? আমার এই চাচার বদলা আমি কেমনে দেব? তো নবী আলাইহিস সালাম যখন চিন্তায় একেবারে ভরপুর, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই আপনি যাকে, নিশ্চয়ই আপনি লা তাহদি, হিদায়াত করতে পারবেন না, আপনি দ্বীনের সহিহ বুঝ দিতে পারবেন না, আপনি দ্বীনের সহিহ সমাজ দিতে পারবেন না। মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, আপনার ভাইকে, আপনার চাচাকে, আপনার বিবিকে, আপনার পাড়া-পড়শি সবাইকে আপনি হিদায়াত করতে পারবেন না। মান আহবাবতা, যাকে আপনি পছন্দ করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি কাউকে হিদায়াত করতে পারবেন না, আমি আল্লাহ কেবল যাকে ইচ্ছা তাকে হিদায়াত করতে পারি। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কি? নবী না আল্লাহ? বলেন হেদায়েতের মালিক কে? তো যে সকল পন্থীরা বলে হেদায়েতের মালিক আল্লাহ না নবী, তারা কি সঠিক জায়গায় আছে না ভুল জায়গায় আছে? ভুল জায়গায় আছে। অতএব আমরা কার নাম উল্লেখ করবো না। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ হেদায়েত দান করুন। বলুন আমিন। যারা হেদায়েত প্রাপ্ত উলাইকা হুমুল মুফলিহুন, যারা রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তারা দুনিয়াতেও সফল কাম আর আখিরাতেও সফল কাম। তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুফলিহুন। আল্লাহ তাআলা আমাদেরকে মুফলিহুন হিসেবে কবুল করুন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা সর্বোচ্চ নিজেদেরকে কুরবানি দিব, নিজেদেরকে ত্যাগ দিব, যেন আমরা আপনার খাতিমা বিল মাউত বিল খায়র হয়, অর্থাৎ মওত শেষ মুহূর্তটা যেন আপনার মওতের সময় যেন ঈমান নসিব হয়, কল্যাণকর হয়, দ্বীনের সাথে হয়, ইসলামের সাথে হয়। এর জন্য আপনাকে আমাকে সর্বোচ্চ কুরবানি দিতে হবে। পরিবারের মধ্যে মেহনত করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে। এই দাওয়াত ছাড়া